আরে বল্টু, মন্টুর বেটা রাসেলটার কি হয়েছে রে? কেন রাসেলের আবার কি হয়? আর তো কিছুই হয় নাই। কেন মানুষগুলো যে খুব কওয়াকই কয়েছে এই রাসেল ভাইপের। তা তুই যে ফির কয়েছিস মন্টুর বেটা রাসেলের কিছুই হয় নাই, তার মানে কি? এইবার বুঝবার পারছো, তুই মনে হয় রাসেল ভাইপের সাপের কথা শুনছিস নাকি? মানসি তো সাপের কথা না কয়, মানসি কয়েছে রাসেল ভাইপের নিয়ে খুব আলোচনা করেছে কেনবা। তা ওটা কি সাপ? হ্যাঁ, ওটা একটা সাপ। শুধু সাপই না, একেবারে বিষাক্ত সাপ, যেটা মানুষকে একবার সবল দিলে 5-7 মিনিটের মধ্যে বলে মারা যায়। এই জন্য এটা নিয়ে মানুষ খুব আলোচনা করতেছে। বলিস কি? এমন বিষধর সাপও দুনিয়ায় আছে যেটা কামড় দিলে মানুষ 5-7 মিনিটের মধ্যে মারা যায়? এর নাম তো আগে কোনোদিন শোনো নাই। এর নাম ফির রাসেল কায় চলতে? আরে বোকা, রাসেল নয়, এর নাম হল রাসেল ভাইপার। বাহ, খুব ভালো নামে তো থুইছি। তাই এই নামটা কায় বানাল? এর বিশেষজ্ঞটা কায়? আচ্ছা, এই সাপটার কোনো ছবি টবি আছে নাকি? আছে, এর ছবিও মোটে আছে। এই দেখছি যে এই ছবিখানে ভালো করে দেখ। এইটার নাম রাসেল ভাইপার সাপ। এ নাকি আমার বাংলাদেশের ছিল না, বন্যায় ভারত থেকে ভাসিয়ে আমার বাংলাদেশে ঢুকছে, বুঝছিস? আর একই সাথে অনেকগুলো বাচ্চা জন্ম দিবার পারে। দেখো দেখো, এটা দেখতে কেমন? ও, এই সাপের কামড়ে মরির ভয়তে মানুষ এত তোলপাড় উঠাইছে। আরে মরির পর তো কত যন্ত্রণা জ্বালা দিবে, তার থেকে বাঁচার কোনো চেষ্টা করে না। আর একটা সাপের কামড় থেকে বাঁচার জন্য মানুষ এত তোলপাড় উঠায়। হয় রে ভাই, মানুষ তো আর মরার পর কি হবে তা দেখা পায় না, এই জন্যে বাঁচি থাকার চেষ্টা করে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে।